পথ দুর্ঘটনায় এক শিশু সন্তান সহ মৃত দুই, গুরুতর আহত আরও এক মহিলা। মৃত দুজন সম্পর্কে বাবা ও ছেলে। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের 10 দরগা এলাকায়। শুক্রবার গভীর রাতের ঘটনা। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দীপক দাস জলপাইগুড়ি উত্তর কুমারপাড়ার বাসিন্দা। স্ত্রী ও পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে স্কুটি করে গতকাল জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের দাবি, দীপক দাসকে পেছন থেকে একটি বড় গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। এলাকাটি অন্ধকার ও ব্যাপক কুয়াশা থাকার কারণে গাড়িটিকে দেখা যায়নি। ঘটনাস্থলেই দীপক দাস ও তার সন্তান স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন দীপক দাস ও তার সন্তানের মৃত্যু হয়েছে। তবে দীপকের স্ত্রী গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনাস্থলে পুলিশ যেতে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের দাবি, 10 দরগা এলাকায় দীর্ঘদিন থেকে বলা হয়েছে একটি পথবাতি দেওয়ার জন্য। জাতীয় সড়কের এই গুরুত্বপূর্ণ জায়গায় একটি লাইট না থাকায় এখানে নিত্যদিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোতোয়ালি থানার পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনা হচ্ছে আজকে যে কুয়াশা দেখছো, পরপর ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এই ক্রসিং এর যে প্রসেসিংটা করছে, মানে এটা কোনোভাবে আমরা মানতে পারছি না। তো আমরা পুলিশ প্রশাসনকে এর আগে অনেকবার বলছি, ওরা তাতে ওটাকে কি বলে ব্যারিকেড দিল। সেই ব্যারিকেড রাত্রি 8টার পরে উঠিয়ে দিল। আমরা ভাবলাম যে থাক, ঠিক আছে অন্য দিনে। তারপরে লাইট দিয়েছে, লাইট দেওয়ার পরে 3বার অ্যাক্সিডেন্টের লাইট ভেঙে গেল। একটা প্রশাসনিক মানে মাথায় আসলো না যে একটা জরুরি লাইট মানে কতদিন লাগে। ঘরের একটা বাল্ব নষ্ট হলে আমরা সেকেন্ডের মধ্যে লাগিয়ে দিই, আর সেই লাইটটা ভেঙছে আজকে বোধহয় প্রায় 1.5 মাস হয়ে গেল, বেশি হবে, 1.5 থেকে 2 মাস। সেই লাইটটার কোনো ইসে নেই। তারপরেও ছোট 3টা ঘটনা ঘটে গেছে, আমরা তাও ভাবলাম। কিন্তু আজকের এই যে ঘটনাটা, একটা ফ্যামিলি ওরা পড়েছিল, বেঁচেও ছিল। আজকে এই লাইটটা থাকলে হয়তো যারা রাস্তা দিয়ে গেছে তারা ওই লাশগুলোকে দেখতে পাইতো। তাদের চিৎকারে কখন চিৎকার দিলাম, যখন ওরা গাড়িগুলো চলে গেল, মানে অন্য গাড়ি ওদের উপর দিয়ে চলে গেল, লাশগুলোকে বাঁচানো গেল না। একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। আমরা এর প্রতিবাদ চাচ্ছি। আমরা এখানকার আমাদের আমাকে ফোন করলো একটা বন্ধু, ফোন করে বললো যে দীপক দাস নামে একটা ছেলে মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার ওর দীপক দাস যে ছিল তাকে ফোন করছিলাম 4বার। ফোন করার পরে তারপরে 4বার ফোন করার পরে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তারপরে আমি বাড়িতে ফোন করছি। বাড়িতে ফোন করে যাদের কাছে শুনলাম যে ওরা গেছে। তারপরে আমি ওই ছেলেটা বন্ধুরাকে আবার ফোন করছি। ফোন করে বললাম যে কে গেছে, ওরা কে ওইখানে গেছিলো, মারা গেছিলো। তারপরে বললো যে একটা লোক আর একটা ছেলে আর একটা বউ। তারপর বাড়িতে আবার ফোন করে শুনলাম যে জেঠার কাছে যে কে গেছিলো। তারপরে বললো যে 3 জনে গেছিলো। তারপরে শুনে তারপরে এখানে আসলাম। স্পট ডেট। ঘুষ খাবে নাকি? ঘুষ খাবে না? ঘুষ খাবে নাকি? ঘুষ খাবে নাকি? অবশ্যই পুলিশের কাছে বক্তব্য নিন। কি করলো, গাড়িটা ধরলো কিনা? Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.